অবশেষে সমস্যার সমাধান হয়ে গেল। হ্যাঁ, সবুজ চুড়ি পরার পিছনে কি রিজন ছিল টিনার, সেটা টিনা নিজেই রহস্য ভেদ করে দিয়েছে তার ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, যারা যারা টিনার ভিডিও দেখেছো নিশ্চয়ই এতক্ষণে জানতে পেরেছো যে টিনা কেন সবুজ চুড়ি পরেছিল, কার উদ্দেশ্যে। ঠিক আছে, তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। আচ্ছা, একটা মেয়েকে সমানে বলা হচ্ছে তোর কটা বর, তুই কোন বরের জন্য সবুজ চুড়ি পরেছিস, তোর দ্বিতীয় বরকে দেখা, তুই কেন শাখা পলা সিঁদুর পরিস, তোর কি কোনো লজ্জা নেই? তুই টুদীপ্তর সঙ্গে রয়েছিস, ঘর করছিস, সংসার করছিস, আর এদিকে বেচুর নামে শাখা পলা পরে রয়েছিস কেন? তুই তো একবার শাখা পলা খুলে ফেলেছিলিস, আবার কেন শাখা পলা সিঁদুর পরছিস? তুই কার মঙ্গল কামনায় সিঁদুর পরছিস, কার মঙ্গল কামনায় শাখা সিঁদুর পরছিস? এরকম প্রচুর প্রশ্নবাণে জর্জরিত করা হচ্ছে তাকে ভিডিওর কমেন্ট বক্সে। যদিও টিনা খুব ভালো করে ইগনোর করতে পারে এবং পাল্টা রিয়াকশান দেয় না। দ্যাটস ওয়াই টিনু সুন্দরীকে সবাই পছন্দ করে। দেখো, কোনো কোনো সময় তোমার ধৈর্য সহ্যের পরীক্ষা নেয় ভগবান, আর সেই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তাহলে তোমার সামনের পথটা আরও সুগম আর পরিষ্কার সুমধুর হতে চলেছে। দেখো, একটা 25 বছরের মেয়ে, তার জীবনে একটা ব্লান্ডার মিস্টেক হয়েছে। সেটা কি? সে পরকীয়ার মতো একটা কাজ করেছে কি করেনি পরের কথা, সে কমিউনিটি পোস্টের মাধ্যমে সেটাকে স্বীকার করেছে। কেন করেছে, কিসের জন্য করেছে, সেটা তার থেকে ভালো আর কেউ বলতে পারবে না। কিন্তু সেই একটা কমিউনিটি পোস্ট যার জোরে আজকে 10 মাস ধরে তাকে মানুষ সমানে একই কথা বলে যাচ্ছে। এবার তোমরা বলতে পারো যে না, আগে তো বেচু বলেছে। অবশ্যই আগে বেচু বলেছে, কিন্তু টিনু সুন্দরী কমিউনিটি পোস্টের মাধ্যমে সেটাতেই শিলমোহর বসিয়ে দিয়েছে, আর তার জন্যই এত সমস্যার সম্মুখীন ওকে হতে হচ্ছে। তো প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী, হ্যাঁ, হিন্দু নিয়ম অনুযায়ী, হ্যাঁ, একসঙ্গে দুটো বর থাকতে পারে না, একটাই বর থাকতে পারে। তাহলে আমরা জানি এখনো পর্যন্ত বেচু মিত্তিরের সঙ্গে তার ডিভোর্স হয়নি, আর যদি না হয় তাহলে এখনো পর্যন্ত বেচু মিত্তিরই তার হাজব্যান্ড। ঠিক আছে, এইবার সিঁদুর বা শাখা পলা আমরা কিসের জন্য পরি? অ্যাকচুয়ালি আমরা ভাবি বা বলি বা কথিত আছে যে সেটা স্বামীর মঙ্গল কামনায় পড়ি, কিন্তু সিঁদুর বা শাখা পলা এগুলো মেয়েদের 16 সিঙ্গারের এক একটা সিঙ্গার। ঠিক আছে, এতে না তো স্বামীর আয়ু বাড়ে আর না তো তোমার অন্য কিছু বাড়ে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই রীতিনীতিগুলো কেন চলে এসেছে? এই যে মাথা ফাটা, মানে লাল রং দিয়ে তোমার মাথা ফাটিয়ে দিয়েছে, তাতে দূর থেকে তোমাকে বোঝা যায় যে তুমি একটা পুরুষের অধীনে আছো। এবার অধীনটা কিসের? না, অবশ্যই লিগালি যদি বা সোশ্যালি যদি তুমি কোনো পুরুষের অধীনে থাকো, সে তা তোমার বর, তার মানে সে তোমার কি বলবো, ওয়েল উইশার, তোমার সহযাত্রী, মানে সে তোমার কি বলবো, তোমার রেসপন্সিবিলিটি নিতে পারে, কিন্তু তার মানে এই নয় অধিকার জন্মে যায়। কারণ মানুষ বা মেয়ে কোনো বস্তু নয়। ঠিক আছে, কিন্তু এই রীতিনীতি চলে আসছে, তাই সেগুলোর কনসেপ্ট থেকে বেরোতে আমাদের বহুদিন সময় লেগে যাবে। এইবার ব্যাপারটা হচ্ছে, তাহলে আমরা কিন্তু খুব ভালো করেই জানি আজকের ডেটে যে শাখা পলা পরে আছে টিনু সুন্দরী, তার পিছনের রিজন এটাই যে ওইটা ও যেহেতু বিয়ের সময় পরেছিল সেই জন্যই সেগুলো পরে আছে। আর সেটা কার দ্বারা পরেছিল, কিভাবে পরেছিল সবই জানো। শাখা পলা অবশ্যই বিয়ের আগেই মানুষ পরে নেয়, এবার বিয়ের পর সিঁদুর দান হয়, মানে বিয়ের সময় সিঁদুর দান হয়। তাহলে শাখা পলার সঙ্গে আর সিঁদুরের সঙ্গে সম্পর্কটা কি তোমাদের বুঝিয়ে দিলাম। এইবার হচ্ছে
কেন সে সবুজ চুড়িটা পরল। আমরা কদিন ধরেই দেখতে পাচ্ছি ইউটিউবের দৌলতে সবুজ চুড়ি হচ্ছে কিসের, আমাদের ভোলে বাবার যারা আর কি পুজো করছেন এই 16 সোমবার বা এই তোমার হচ্ছে এই শ্রাবণ মাসের সোমবার তারা পড়ছে। কারণ সবুজ মানে আমাদের চারিদিকটা এখন সবুজ, সবুজে সবুজ, এবং সবুজ ফার্টিলিটির মানে আর কি কী বলবো প্রতীক, তাই তো। এবার সেই জন্য সবুজ চুড়ি পড়ছে। এবার এই রীতিটা আমাদের বাঙালি কালচারের মধ্যে ছিল না, কিন্তু বাঙালি তোমাদেরকে আগেও বলেছি অ্যাডপ্ট করে সমস্ত কালচার। তো সেই জন্য এই জিনিসটা, এই ট্রেন্ডটা আগের বছর থেকে চলে আসছে, সবাই সবুজ চুড়ি পরছে। তারা বলছে এটা স্বামীর মঙ্গল কামনায়, ঠিক আছে। কিন্তু অনেক আইবুড়ো মেয়েও তো সবুজ চুড়ি পরছে, তাহলে তারা কিসের মঙ্গল কামনায়? তা না, ভোলে বাবার মাথায় জল ঢালছে, ভোলে বাবার পুজো করছে, আর তার সঙ্গে এই সবুজ চুড়িটাকে রিলেট করে নিয়েছে, সবুজ চুড়িটা পরছে। কিন্তু টিনু সুন্দরী পরিষ্কার বলে দিয়েছে, আমি কারোর জন্য সবুজ চুড়ি পরিনি, আমি আমার ভালো লাগছে তাই সবুজ চুড়ি পরেছি। আমি কোনো দিন আগে শিবরাত্রির উপোস করিনি, এবং এইবারেও যে সোমবার করলাম শ্রাবণ মাসের সোমবার, সেটা কোনো দিন এর আগে করিনি। হ্যাঁ, আমি নীল ষষ্ঠীতে শিব বাবার মাথায় জল ঢেলেছি। এবার আমরা জানি যে কোনো ষষ্ঠী কিসের জন্য করা হয়? সন্তানের মঙ্গল কামনায় করা হয়। তাহলে এতদিন পর্যন্ত আমাদের টিনু সুন্দরী সন্তানের মঙ্গল কামনায় শিব বাবার মাথায় জল ঢেলেছিল, কিন্তু এতদিন পর্যন্ত না তো সে শিবরাত্রির করেছে, আর না তো সে সোমবারে বাবার মাথায় জল ঢেলেছে, যেটা শ্রাবণ মাসে হয়। তার মানেটা এটা দাঁড়াচ্ছে যে শিবরাত্রিটা যে কনসেপ্ট আছে, যে শিবরাত্রির করলে বিয়ের আগে শিবের মতো বর মেলে, যদিও এই কনসেপ্টের কোনো ভ্যালু আমার কাছে নেই, তাহলে শিবরাত্রিরও করেনি ভালো শিবের মতো বর পাবে বলে, না ওই জন্য শিবের মতো বরও পায়নি। বাবা কিসের মতো পেয়েছে? মন্থরার মতো। তো যেটা বলছিলাম, আর ও সোমবারও করেনি, এইবারই ও করছে। এইবার যখনই ও এই সোমবার করেছে, এইবার শ্রাবণ মাসে ও করেছে এবং ওর বৌদি করেছে, তো তখনই সবাই কি বলছে যে এইবার যে নতুন বর ওর হয়েছে, যদিও সেটার কোনো অথেন্টিকেশন নেই, কোনো প্রুফ নেই, জাস্ট পরকীয়া করেছিল, এখন তার সঙ্গে রিলেশন নেই সেটা স্বীকার করেছে, কিন্তু লোকে এখনও বলছে না তার সঙ্গেই পরকীয়ায় রত আছে এবং তাকে বিয়েও করেছে, যদিও সেই বিয়েটার কোনো ভ্যালু নেই যদি করে থাকতো তো, কারণ লিগালি আমরা একবারে একটাই বিয়ে করতে পারি, তো একটা ডিসকন্টিনিউ না করে আর একটা বিয়ে কী করে করি? এটা অবান্তর কথা, ঠিক আছে। তবু লোকে বলছে, এবং বলছে তাদের বাড়িতে এই পুজোটা আছে, আর ঠিক এই স্বামীর মঙ্গল কামনায় ও এইবার পুজোটা করেছে। এটা লোকের বানানো গল্প, আমরা খুব ভালো করেই জানি এটার মধ্যে কোনো সত্যতা নেই। তবু আমরা কেন স্বীকার করছি যে মানে কেন বলছি, আরে তিথিবিরক্ত করতে হবে, তিথিবিরক্ত করতে হবে টিনু সুন্দরীকে, বারবার ভুলভাল কথা বলে তাকে ইরিটেট করতে হবে। আর টিনু সুন্দরী খুব ভালো করে জানি ইরিটেশন কখনোই কাম্য নয়, যে যা পারে বলছে, আমি আমার কাজে ফোকাস থাকবো, আমি ব্লগিং করি, ব্লগে আমার যা দেখানোর তাই দেখাবো, আমি ওই ভিউয়ার্সরা আমাকে কি বললো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে কি বললো আর সেটা নিয়ে আমি নাচতে নাচতে তাদেরকে মুখে উত্তর দেব, না না, সেটার কোনো প্রয়োজন নেই, তাই না? তো যাই হোক, এইবার তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে টিনু সুন্দরী বলে দিয়েছে তার নিজের ইচ্ছা সে সবুজ চুড়ি পরেছে। আচ্ছা, এইবার তোমরা আজকের কি দেখলে? আরও একটা জিনিস বলো তো, তোমরা দেখলে যে আমাদের বেচু এসপি অফিসের দিকে যাচ্ছে, সেখানে অলরেডি তার লয়ার দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এবং তাকে প্রশাসনের দ্বারস্থ হতে হচ্ছে। কী কারণে, কেন, সেটা আমাদেরকে জানায়নি, তবে বলল আর পারা যাচ্ছে না, এইবার সে প্রশাসনের দ্বারস্থ হলো। এবার অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হতে গেলে যেহেতু তার লয়ার হায়ার করা আছে, তাই লয়ারকে নিয়েই সে এসপি অফিসে গেল। কার বিরুদ্ধে গেল, কেন গেল, কি লিগ্যাল অ্যাকশান নিল আমরা জানি না, কারণ আমাদের দেখায়নি, কিন্তু গেল। আচ্ছা, ভিডিওতে সে বলল, এইবার বলল
শুধু কন্টেন্টের জন্যই এত কিছু করছে, কন্টেন্ট নেই বলে। আচ্ছা ভাই বেচু, কার কন্টেন্ট নেই? টিনু সুন্দরী কন্টেন্ট নেই? আচ্ছা টিনু সুন্দরী কন্টেন্ট নেই বলে তোকে কি বেচেছে বেচু? তোকে বেচেছে? তোর বাড়ির কথা কিছু বলেছে? সে যেটা বলেছে সেটা শুধুমাত্র ছেলের কথা দু একবার বলেছে, আর সেই ছেলের প্রতি তার পূর্ণ অধিকার আছে মা হিসেবে। তাই তার মাতৃত্বের জায়গা থেকে সে তার ছেলের কথা ভিডিওতে বলেছে। এটাকে যদি তুই বেচা বলিস তাহলে বেচা, কিন্তু যদি ও 1 টাকার বেচে তুই 100 টাকার বেচেছিস। প্রথম তাকে তো বেচেছিস বাদই দে, আর ডে বাই ডে তোর ছেলেকে তো দেখিয়ে বেচছিসই। এইবার অনেকেই বলতে পারে যে ব্লগিং করছে সেখানে তো ছেলেকে দেখাতেই হবে। ঠিক কথা, ব্লগিং করছে ছেলেকে দেখতে হবে, আর সারাক্ষণ ছেলের মুখের মধ্যে ক্যামেরা ফেলে সেটা দেখাতে হবে। দুটোর মধ্যে কিন্তু হেলেন হেভেন ডিফারেন্স আছে। একটা স্পন্টেনিয়াস খাতে বইতে থাকে, সেই হিসাবে ছেলে চলেই আসে ভিডিওর মধ্যে, আর সেটা দেখতে ভালো লাগে, তাই ছেলেকে দেখাতে হবে। সব ব্লগাররাই তাদের বাড়ির যত লোকজন, পেট, ছেলে এদেরকে দেখায়, তাহলে কি তারা বেচে? হ্যাঁ, তাদের জীবনযাত্রা, তাদের লাইফস্টাইলই তো তারা বেচে, এবং তারা সেটা স্বীকারও করে যে আমরা আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনযাত্রা বেচি। ঠিক আছে, ওপেন টু অল করি, এবং সেই দেখে লোকে এন্টারটেন হয়, আমাদের ভিউজ দেয়। তাহলে সেই জায়গা থেকে বেচু ঠিকই করেছে, তার মা বাবা বাচ্চা তাকে সবাইকে দেখাচ্ছে এবং বেচছে, তো সেটা তো করবেই। কিন্তু আজকে টিনু সুন্দরী কী করেছে? টিনু সুন্দরীর কাছে বাচ্চা নেই, টিনু সুন্দরী 2-1 সেই তার বাচ্চার কথা বলে টাইটেল দিয়েছে, তাতেই এদের রে রব পড়ে গেছে। কেন? টিনু সুন্দরী বাচ্চার কথা বলেছে। বাচ্চা টিনু সুন্দরীর কাছে নেই এটা ঠিক, কিন্তু তার মানে কি তার নামটা কেউ উইথড্র করতে পারে মায়ের জায়গা থেকে? তার চিরজীবনের জন্য তার মা তার মাই। টিনু সুন্দরী ওই ছোট্ট সোনার মা, এটা কেউ অস্বীকার করতে পারবে না। টিনু সুন্দরী যেখানেই থাক আর যেভাবেই থাক, তাহলে তার মায়ের অধিকার যেদিন সে জন্ম দিয়েছে সেদিন থেকে এসে গেছে, এইটা স্বয়ং ভগবানও আর খণ্ডাতে পারবে না। আজকের আমাদের মা বাবারা নেই, তার মানে কি আমার মা আমার বাবা যিনি ছিলেন সেটা কি মুছে যাবে? তা তো নয়, সেটা থেকে যাবে, তার সঙ্গে ওং যোগ হবে। ঠিক আছে, তো তেমনি টিনু সুন্দরী বর্তমান রয়েছে, টিনু সুন্দরী অন্য জায়গায়, তার সন্তান অন্য জায়গায়। তার মানে এই নয় যে টিনু সুন্দরী তার বাচ্চার থেকে তার মানে যে রাইটস সেটা চলে গেল। অর্থাৎ টিনু সুন্দরী যদি তার টাইটেলে তার বাচ্চার কথা বলে তো বেশ করেছে, 100 বার করতে পারে, আর সেটা নিয়ে কোনো রকম লিগ্যাল অ্যাকশান নেওয়া যেতে পারে না। তাহলে টিনু সুন্দরীর কন্টেন্ট নিয়ে কি বলতে চাইছে, কি বলছে? বেচু যে বলছে সমস্ত কিছু কন্টেন্ট করছে কারণ ওর কন্টেন্ট নেই। আরে ভাই, কন্টেন্ট যদি না থাকে সেটা ও বুঝে নেবে। ভাই তোর তো কন্টেন্ট আছে, তুই বেচ। তুই কেন টিনু সুন্দরীকে ডে বাই ডে বেচছিস? তোর কিসের স্বার্থ আছে? তোর তো প্রচুর কন্টেন্ট আছে, তোর বাবুর সঙ্গে খেলা কন্টেন্ট, তোর এই চ্যালেঞ্জ কন্টেন্ট, ওই চ্যালেঞ্জ কন্টেন্ট, তোর কাছে তো প্রচুর কন্টেন্ট আছে। তারপরেও তোকে ডে বাই ডে কেন টিনুর নাম করতে হয়, টিনুর কথা বলতে হয়, তাকে বাজে ভাষায় বলতে হয়, আক্রমণ করতে হয়, টিনুর কথা বলে ভিউজ কামাতে হয়? কেন কেন? আজকে তুই বলছিস ওর কন্টেন্ট নেই, তাহলে তোর ব্যাপক কন্টেন্ট আছে। তোর যদি ব্যাপক কন্টেন্ট থাকে তাহলে টিনু সুন্দরীকে তুই ভয় দেখাচ্ছিস কেন? এইটা বলে দেবো, ওইটা বলে দেবো, এটা করে দেবো, সেটা করে দেবো, কেন? আর তোর দিদিরা সমানে তোকে উস্কাচ্ছে, এইবার বলে দাও, সবটা বলে দাও, কিসের ভয় পাচ্ছ, কেন ভয় পাচ্ছ, সমস্তটা বলো, আমরা জানতে চাই কি আছে ভিতরে, কতটা কি আছে, সমস্তটা জানতে দাও। হ্যাঁ, ওর মিথ্যে সব বেরিয়ে যাক, তুমি সবটা প্রকাশ করো, সব তথ্য আমাদের কাছে দাও। কার ভয় করছো, কিসের দেরি করছো? এখনো তুমি চুপ করে বসে আছো, এখন মাথার উপর দিয়ে জল চলে গেছে। আর কবে, আর কবে, আর কবে বেচু, আর কবে? বহু উস্কানিমূলক ভিডিও আসছে। হ্যাঁ, বেচুর উদ্দেশ্যে তার দিদিরা উস্কানিমূলক ভিডিও করছে, যাতে কিনা টিনুর কিছু গোপন তথ্য বেচু মিত্তি বের করে, আর সেই তথ্য নিয়ে আবার 1 মাস 2 মাস কন্টেন্ট করতে পারে। তো যারা বেচুকে উস্কাচ্ছে তারা কেউ ভালোবেসে বেচুকে উস্কাচ্ছে না, তারা উস্কাচ্ছে এই জন্য যে টিনুকে নিয়ে তারা আরও জোরসে কন্ট্রোভার্সি করবে। টিনুর ওই কাঁচের চুড়ি, টিনুর বাড়িতে একটা ল্যাঠা মাছ, টিনুর বাড়িতে টিনু বলেছে অসহ্য, এগুলো কত কন্টেন্ট করবে? ছোট্ট করে একটা কি বলেছে সেই জিনিসটাকে নিয়ে তুলে এসে কন্টেন্ট করছে, হচ্ছে না তো?
তাহলে ভাইকে প্রভোগ করা হচ্ছে, দিয়ে দাও যা আছে সব বের করে দাও, পর্দা ফাঁস করে দাও। ভাই আর কি পর্দা ফাঁস করবে, মানে আর কি পর্দা ফাঁস করানোর আছে? তার চরিত্র তার করে রেখে দিয়েছে তারই হাজব্যান্ড, আর তার সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো লাগাতার আছে। তাহলে তারপর আর কি বেচা বাকি আছে? মানে কোনটা তাদের মনে হচ্ছে এখনও বললে ভালো হয়? রোজ 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 যাতে ছক্কা মারা যায়, চার মারা যায়, সেই ইন্টারেস্টেই আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তাই না? তারা ভাবছে নিত্য নতুন আপডেট যদি বেচু মিত্তির আমাদেরকে দেয়, যেমন ওই ভয়েস মেসেজ রিভিল, হোয়াটসঅ্যাপ চ্যাট রিভিল, ফোন কলস রিভিল, এগুলো দেয়, তাহলে সেগুলো নিয়ে আমেজ করে একটা কন্টেন্ট বানানো যাবে আর সেই দিয়ে ইনকাম করা যাবে। দ্যাটস ওয়াই সমানে তাকে উত্ত্যক্ত করা হচ্ছে। তো যাই হোক, আমি জানি না, এখনও পর্যন্ত মিত্তির সেগুলো বের করেনি। কেন বের করেনি জানি না, হয়তো তার লয়ারের তরফ থেকে কোনো রকম কোনো চাপ আছে যে এইগুলো আপনি ইউটিউবের মার্কেটে বা প্ল্যাটফর্মে বলবেন না, বা ও হয়তো এমন কিছু তথ্য প্রকাশ করবে তাতে তাদের কিছু জড়িত থাকবে, হতে পারে। তো সেই জন্য করছে না, হতে পারে কিসের জন্য করছে না জানি না। তবে যদি করার হতো তাহলে এতদিনে করতো, আর এসপি অফিসে তাকে যেতে হতো না। তার মানে এটা বোঝা যাচ্ছে সে আবার থানা, পুলিশ প্রশাসন, এসপি অফিস এইসবের কাছে যাচ্ছে, যাতে অন্য দিক দিয়ে টিনুকে কোনো ফাপড় কেসে ফেলা যায়, আর তাই লয়ারের সঙ্গে সে যাচ্ছে, আর এইগুলো বেচছে না। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা এইগুলোর আশায় ছিল তারা একটু নিরাশ হচ্ছে। আমার একটাই কথা বেচুর কাছে, দেখ বেচু, তুই যা বেচতে পারিস বেচ, কোনো অসুবিধে নেই, কিন্তু এই যে জিনিসগুলো যেগুলো নিয়ে তুই কাউকে বাজারে বেচছিস তাতে তোর সম্মান বাড়ছে না, তোর সম্মান ডিটোরিয়েট করছে। হ্যাঁ, তুই আইনি প্রসেসে যা খুশি করতে পারিস, তোর যদি মনে হয় যে এই জিনিসটার জন্য আমাকে আইনি প্রসেস নিতে হবে, অবশ্যই নিতে পারিস, সেটুকুনি তো ঠিকই আছে। যেমন আজকের গেলি এসপি অফিসে, ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় তুই ওই সবগুলো নিয়ে বেচবি। মান সম্মান আর তোর কিচ্ছু নাই, কারণ বউ বেচে যেসব হাজব্যান্ডরা খায় তাদেরকে নিষ্কর্মা ছাড়া অন্য কিছু বলা যায় না রে, বুঝতে পেরেছিস? তাই তোর সম্মান আর নেই, আর সেটাকে ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য ওইগুলো আর বের করিস না। হ্যাঁ, ওগুলো যদি তোর কাজে লাগে, কারণ তুই ফোল্ডার করে করে রেখে দিয়েছিস, তো ওইগুলো তোর যদি আইনি প্রসেসে কাজে লাগে লাগা, কেউ তো বারণ করেনি, তুই করতে থাক। কিন্তু তাছাড়া তুই যদি এগুলো বেচিস, তোর মান সম্মানের যেটুকুনি রয়েছে সেটা ধাজিয়া উড়ে যাবে, ভালো করে ধাজিয়া উড়ে যাবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোর পাশে এসে দাঁড়াবে না, ওই ভিডিওর মাধ্যমেই সমস্ত কিছু দেখাবে, আহারে ওহু রে, কিন্তু তোকেই তোর কাজটা করতে হবে, আর পয়সা তোকেই ধ্বংস করতে হবে। আর তোর যে পয়সা রীতিমতো জলের মতো বেরিয়ে যাচ্ছে, সেটা তোর চোখ মুখ দেখে বোঝা যায়, যে এই আইনি প্রসেসে যেতে গিয়ে তোর পুরো কি বলবো, সমস্ত কিছু উড়ে চলে যাচ্ছে ফু ফু দিয়ে, মানে তোর উৎপাতের ধন চিৎপাতে চলে যাচ্ছে, তুই সেটা ভালো করে বুঝতে পারছিস, তাও তুই করছিস। ঠিক আছে, মামলা, কোর্ট কেস এই করে যদি তুই জীবন কাটাতে চাস, ভালো, তো কাটিয়ে যা, ঝামেলা বাড়াতে থাক, কারণ তোর 9 মাসেও খিদে মেটেনি, বউ বেচার খিদে এখনও ফুল দমে রয়েছে, যে ওকে বেচবো আর টাকা ইনকাম করব, আর সেই টাকা অন্য মানে গহব্বরে গিয়ে দিয়ে আসবো, তাই তো? ভালো এইরকম উৎপাতের ধন অন্য চিৎপাতে যাওয়াটা ভালোই হয়েছে, কারণ সেই টাকা তুই ইউটিলাইজ করতে পারছিস না, সেই টাকা তোর নষ্ট হয়ে যাচ্ছে কোনো না কোনো উপায়ে, ভালো করে ভেবে দেখ। যাই হোক, যেটা দেখলাম সেটা হচ্ছে মিত্তির এসপি অফিসের দিকে দৌড়াচ্ছে, তার জন্য সকাল সকাল উঠেই খাওয়া দাওয়া করে নিয়েছে, ভাত তাতে খেয়ে নিয়েছে, এবং কারণ কি, কারণ ছেলে স্কুল আছে, তাকে পৌঁছে দিয়ে তারপরে যেতে হবে, সেই জন্য। আচ্ছা, এক জায়গায় দেখালো টপ ফপ এটা সেটা হাবড়ি জাবড়ি, কিন্তু সেখান দিয়ে কিছু কিনলো না, জাস্ট কন্টেন্টের জন্য একটু ঘুরে নাকি ওর পছন্দ হয়নি, কেটে পড়েছে সে জায়গা থেকে। তারপরে তোমরা দেখলে বাড়ি এসে আবার খেলো ভাত, পেঁপে দিয়ে ডাল আর সোয়াবিনের তরকারি। তো এই সোমবারের জন্য নিরামিষ খাওয়া, তো এগুলো ও মানছে, সেটা ভালো, কিন্তু আগে মেনেছে কিনা জানি না। তার কারণ টিনু সুন্দরীও বলছে যে আগে কোনো দিন ও এই উপোস করেনি, তাহলে ওদের ওইখানে ওইগুলো হতো কিনা
মানতো কিনা জানি না, নিরামিষ খাওয়াটা ছিল কিনা আগের বছর কিছুই জানি না, এবছর ও করছে ভালো। সে পুজো মানা, ভগবানের জন্য মানে জল ঢালা, ভগবানের জন্য নিরামিষ খাওয়া, সে ভালো জিনিস। যদিও আমার কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার নয় আর কি, মানে নিরামিষের সঙ্গে নিরামিষ খেলে মানে ভগবান কি বেশি প্রসন্ন হয় জানি না, আমার জানা নেই। কারণ অনেক ভগবানের কাছে তো আবার অনেক মানে অন্য কিছু প্রেজেন্ট করা হয়, ভোগ। আমি অতএব জানি না এই ব্যাপারটা যে ভগবান নিরামিষাশী না ভগবানের ভালো লাগে নিরামিষ খেলে, আমি এটা বুঝি না, এই কনসেপ্টটা আমার কাছে ক্লিয়ার নয়। তো যাই হোক, এই ব্যাপারটা বলতে চাইছি না। তো আমাদের কাছে টিনু সুন্দরী খোলসা করে দিয়েছে সে সবুজ চুড়ি কেন পড়েছে, এবং তার রীতিমতো 6টা চুড়ির মধ্যে একটা ভেঙে গেছিলো, এবং সেহেতু ভেঙে গিয়েছিলো তো 5টা ওই মানে অড পড়বে না, তাই দুটো দুটো করে পরে নিয়েছে, মানে শাখার পাশে দুটো দুটো করে সবুজ চুড়ি পরে নিয়েছে, এবং সেটা ওই জল ঢালছে সেই আনন্দেতেই পড়েছে। অতএব অন্য লোক আর কোনো প্রশ্ন করলে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, তারপরেও ভিউয়ার্সরা অনেক কিছু বলবে, ফকলা তোর ফুকলি কই, ফুকলি তোর ফকলা কই, তোর বর কই, তোর দ্বিতীয় বর কই, তার নামে পড়েছিস, আচ্ছা বুঝতে পেরেছি, ঘনার এই নিয়ম আছে, অমুক তমুক এনা ছানা রাম শাম যদু মধু অনেক কিছু বলবে। আচ্ছা ভালো কথা, সেটা হচ্ছে টিনু সুন্দরী ফ্ল্যাট সাজানোর জন্য অনেক জিনিস কিনছে, এবং তাতে অনেকে দেখি বলছে যে ভাড়া বাড়িতে এত জিনিস কিনো না, যখন অন্য জায়গায় যাবে তখন যেতে অসুবিধা হবে। এইটা কিন্তু একদম খুব দামি কথা বলেছে, যেই ভিউয়ার্স এই কথা বলেছে সে দামি কথা বলেছে। ভাড়া বাড়িতে প্রচুর জিনিস হলে খুব মুশকিল যখন বাড়ি ট্রান্সফার করা হয়। তবে হ্যাঁ, ও যদি এই সিস্টেম করে যে এই বাড়িতেই ও 11 মাস ভাড়া থাকবে, এবং যখন প্রয়োজন হবে বাড়িটা কিনে নেবে, মানে ফ্ল্যাটটা কিনে নেবে, তখন আর কিছু বলা নেই। তা ভাড়া থাকতে থাকতে ওই ফ্ল্যাটটাই যদি কিনে নেয়, তাহলে এখন থেকে ঘর সাজাচ্ছে, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি কিনে না নেয়, আর যদি ভাড়া কিছুদিনের পর উঠে যেতে হয়, তাহলে ফালতু অন্য জিনিস হাবড়ি জুবড়ি কিনে ভর্তি করার লস, কারণ পরবর্তীকালে সেগুলো নিয়ে মানে অন্য জায়গায় যাওয়াটা ডিফিকাল্ট হবে। তাই দেখে শুনে বুঝে সুঝে কেনা উচিত। তো আমি জানি না এই ব্যাপারটা কি হয়ে আছে, কতটা হয়ে আছে, যতটা হয়ে আছে তার উপর নির্ভর করে। তবে এটা আবারও বলবো, দেয়ালের রং চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু দেয়াল রং না করলে খাপছাড়া রং তার মধ্যে সাজালে অত ভালো লাগবে না। এবার পুরোটাই টিনু সুন্দরীর উপরে নির্ভর করছে, আমি জাস্ট কথা যেটা বলার সেটা বললাম। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ততক্ষণের জন্য টাটা, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।